নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহতারাম হাজরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বটা কি? নামাজ একজন মুসলমানের জন্য নামাজ কতটা জরুরি? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো নামাজ। তো আমরা যারা দাওয়াতে তাবলীগের মেহনত করি, অনেকে আছেন ৩ চিল্লার সাথী, অনেকে আছেন ১ চিল্লার সাথী, অনেকে আছেন ৩ দিনের সাথী। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা অনেকেই জানি যে আমাদের তাবলীগের ভিতরে ৬ উসুল নামে একটি কথা আছে, যে ৬ উসুলের ভিতরে চলা। তো বলছে ৬টা উসুলের ভিতরে ২য় নম্বর উসুল হইল যে নামাজ। তো নামাজ সম্পর্কে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে তাহলে অবশ্যই সেই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন হিসেবে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে তো নামাজ সম্পর্কে আলোচনা করব। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে মুসলমান যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বা সে যখন মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত হবেন তখন তার জন্য নামাজ ফরজ হয়ে দাঁড়াবে। তো এই নামাজ আমরা কিভাবে পড়ব? তো বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, সাহাবা আজমানকে যেভাবে নামাজ শিক্ষা দিচ্ছেন, ঠিক সেইভাবে আমাদের নামাজ শিক্ষা হাসিল করা, তাই না? যে বলছেন যে সাহাবা আজমাইনের জামানায় সাহাবা আজমাইনের যদি কোনো কিছুর প্রয়োজন হয়েছে আল্লাহ জাল্লা জালালহু আমান আলহুর কাছে নামাজের মাধ্যমে চাইছে, তো তাদের সেই তাকাজা পুরো হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা হাদিস শরীফে দেখতে পাই। ফাজাইলে আমলের যে কিতাব আছে সে কিতাবের ভিতরে আছে যেরকম এক সাহাবীর ঘরে খাবার নাই, তো বিবি বলতেছেন যে ঘরে তো খাবার নাই, কি করব? তখন সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনছি যে তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তো বিবিকে ঘরে নামাজ পড়তে বলছেন, সে নিজেও মসজিদে যেয়ে নামাজ পড়ছেন। নামাজ পড়ে এসে দেখছেন ঘরে খাবারের বন্ধ ব্যবস্থা হয় নাই। তো বিবিকে আবারও বলছেন যে হয়তোবা আমাদের নামাজ ভুল হইছে বা নামাজের ভিতর কমতি ছিল, তুমি আবারও নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ে নিই। তো তখন তারা এরকম ভাবে যখন উত্তম রূপে উজু করে এভাবে সুন্দরভাবে নামাজ আদায় করছে, তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ঘরে এসে দেখে যে জাতা ঘুরতেছে আর জাতা থেকে এরকম ভাবে আটা বের হচ্ছে আর তাই থেকে খানা তৈরি করছে বিবি। তো যখন সেই জাতা দেখতে গেছে আর যখনই আল্লাহর কুদরত দেখতে গেছে তখন জাতা বন্ধ হয়ে গেছে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা খুলে বলছেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি ওই যে আল্লাহর কুদরত দেখতে না যাইতে তাহলে রোজ কিয়ামত পর্যন্ত এই জাতা ঘুরতো আর ওখান থেকে এরকম ভাবে আটা বের হইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় একটা কথা যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দেন। যেমন ফাজাইলে আমলের ভিতরে আরো একটা হাদিস আছে নামাজের চ্যাপ্টারের ভিতরে, এরকম ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে, এ আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের তাগিদ করেন আর আপনিও নামাজের পাবন্দি করেন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দান করি। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে নামাজের গুরুত্বটা কত বেশি একবার চিন্তা করে দেখেন, যে যেখানে স্বয়ং আল্লাহ জাল্লা জালালহু আম্মান আলহু এরকম ভাবে
তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং বলতেছেন যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের তাগিদ করুন এবং আপনিও তার উপর পাবন্দি করুন। আমি তো আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দিই। তাহলে চিন্তা করে দেখুন যে নামাজের গুরুত্ব কতখানি। বলছে হাসরের ময়দানে এরকম ভাবে নামাজের নামাজের জবাব সর্বপ্রথম চাইবে যে নামাজ তার ঠিক আছে কি নাই, নামাজের হিসাব সর্বপ্রথম চাওয়া হইবে। এই জন্য আল্লাহ তাআলা এরকম ভাবে বলছেন যে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে ৫ ওয়াক্ত নামাজ উত্তম রূপে ওযু করে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে ৫টা পুরস্কার দান করবেন। তো বলছে দুনিয়াতে একটি আর মৃত্যুর পরে ৪টি। তো বলছে দুনিয়াতে একটি কি? তো বলছে দুনিয়াতে একটি তার সমস্ত রিজিকের পেরেশানি দূর করে দেবেন। তো আমরা রিজিক বলতে বুঝি শুধু খাওয়া। বলছে না, রিজিক বলতে শুধু খাওয়া বুঝি না। রিজিক বলতে আমাদের দৈনন্দিন জীবনের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যেটা যেটা প্রয়োজন, বলছে এগুলা রিজিকের অন্তর্ভুক্ত। যেমন ঘর বাড়ি আসবাবপত্র, হ্যাঁ, টাকা, খাবার, এগুলো সবই রিজিকের ভিতরে অন্তর্ভুক্ত। তো বলছে আল্লাহ তাআলা এরকম ভাবে দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, এরপর বলছে মৃত্যুর পরে তার কবরের আযাবকে মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে বলছে মৃত্যুর সময় মৃত্যুর পরে অনেকের কবরে আযাব হয়। বলছে এই কবরের আযাবকে মাফ করে দিবে। এরপরে বলছে হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবে। তো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের সন্তান যখন একজন হাফেজ হয়, একজন আলেম হয়, একজন মুফতি হয়, একটা ছেলে যখন এরকম 10 বছর স্টাডি করার পরে এরকম এসএসসি পরীক্ষার রেজাল্ট পায়, বা হাতে যখন পায় যে রেজাল্ট ভালো হয়েছে, তখন সে কত না খুশি হয়, মা বাপ কত খুশি হয়, ওই ছাত্র কত খুশি হয় যে আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি, মুফতি হয়েছি, আমার ছেলে এসএসসি পাস করছে। হ্যাঁ, কত খুশি হয়। বলছে ঠিক হাসরের ময়দানে যখন ও ডাইন হাতে আমলনামা পাবে, এরকম হাত জায়গায় জায়গায় দেখাবে, দেখো আমি আজকে ডাইন হাতে আমলনামা পাইছি। কত খুশি হবেন। বলছে ডাইন হাতে আমলনামা দিবেন। এবার বলছে যে ৩০,০০০ বছরের ফুলসিরাতের রাস্তা এরকম ভাবে বিজলির ন্যায় পার করে দিবেন। তো চিন্তা করেন ৩০,০০০ বছর যে রাস্তাটা পার হইতে লাগে, তো বলছে ওই রাস্তাটা বিজলির ন্যায় পার করে দিবেন। এবং যখন পার হবে তখন প্রশ্ন করবে যে এই যে আমি রাস্তাটা পার হইলাম, তো শুনছি দুনিয়াতে ৩০,০০০ বছরের রাস্তা, তো এই রাস্তাটা আজকে আমি পার হইলাম, আমি তো দেখলাম না, আমি তো সেই রাস্তাটা কোথায়, সেই ফুলসিরাতটা কোথায়? তখন ফেরেশতারা তাকে বলবে, শোনো, দুনিয়াতে তুমি আল্লাহ তাআলার এরকম ভাবে হুকুমকে পুরা করছো, সময়ের মতো নামাজ পড়ছো, তো বলছে আল্লাহ তাআলা তোমাকে এরকম ভাবে বিজলি নাই ফুলসিরাত পার করে দিছে। এই ফুলসিরাতের এত সময়ের রাস্তা তোমার জন্য না, এটা তো তার জন্য যে দুনিয়াতে আল্লাহর হুকুমকে পুরা করে নাই, নিজের মন চাই জিন্দেগি মতো চলছে। এই ফুলসিরাত তো তার জন্য। তো বলবে এরপরে তাকে আহ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে এরকম জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজের গুরুত্বটা কতটা একটু চিন্তা করে দেখেন যে আমরা কতজন লোক এখন নাই নামাজ পড়ি, নামাজের প্রতি লক্ষ্য রাখি, নামাজের প্রতি খেয়াল রাখি। এরকম বলছে ফাজাইল আমলে আরো একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি, যে হাদিসের ভিতরে বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একাধারে 40টা দিন তাকবীরুল্লাহর সহিত এরকম ভাবে নামাজ পড়ে। বলছে তাকবীরুল্লাহ কিরকম? যে মসজিদের ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ঠিক ওই সময়ের সাথে সাথে তার সাথে আল্লাহু আকবার বলে হাত উঠায় এবং বাঁধে। বলছে ঐরকম ওই সময়টা ঠিক ওই তাকবীরুল্লাহর সহিত যদি কোনো ব্যক্তি 40টা দিন এরকম ভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তো বলছে তাকে ২টা পরোয়ানা দান করা হয়। একটা হলো তার নাম মুনাফিকি, খাতা থেকে এরকম ভাবে হটাই দেয়। তো চিন্তা করে দেখেন যে মুনাফিকের খাতা থেকে যদি নাম হটাই দেয়, তাহলে আপনি ওই মুহূর্তে সাথে সাথে মুমিনের খাতায় অন্তর্ভুক্ত হইলেন। কারণ মুনাফিকের বিপরীতই তো মুমিন, তাই না? আর বলছেন যে দ্বিতীয় পরোয়ানাটা কি? যে জাহান্নামের দপ্তর থেকে তার নামটা সরাই দেওয়া হয়। তো বলে জাহান্নাম থেকে যদি আমার নামটা সরাই দেওয়া হয়, তাহলে আমি নিশ্চিত জান্নাতি। হ্যাঁ? তো চিন্তা করে দেখুন যে নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন
কিরকম রাখছেন? তো এরকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে আমার চোখের শীতলতা এরকম ভাবে নামাজ হলো আমার চোখের শীতলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, সেই ইন্তেকালের সময় এখন বলতেছেন যে নামাজ, নামাজ, নামাজ। উম্মতের কথা বলতেছেন, উম্মতি, উম্মতি, উম্মতি। আমার উম্মতের কি হবে? নামাজ, নামাজের কথা বলছেন। তো এইজন্যে আজকাল আমরা দেখা যাচ্ছে দুনিয়ার ফিকিরে পড়ে কয়জন আছি যে এরকম ভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমরা দুনিয়ার এরকম চিজ আসবাবের প্রতি নেশায় ডুবে গেছি। তো বলতেছে দুনিয়ার আসবাবপত্রের প্রতি এরকম ভাবে নেশায় ডুবে গেছি, কিন্তু নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। বলছে আজান দিচ্ছে মসজিদে, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। তো আর আমরা কি করতেছি? আমরা মাইনে নিয়েছি যে কাজ সব থেকে বড়, কাজ সব থেকে বড়। ওদিকে আল্লাহু আকবার বলতেছে আর আমরা কাজটাকে প্রাধান্য বেশি দিচ্ছি। ওদিকে বলতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আমরা কাজের পিছে দৌড়াচ্ছি, মনে করছি কাজই আমার জন্য কল্যাণময়। এই কাজ করলে টাকা ইনকাম হবে, এই কাজ দ্বারাই মনে হয় আমার কল্যাণ হবে। কিন্তু ওদিকে মুয়াজ্জিন বলতেছেন যে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আসলে এটা তো আল্লাহর কথা মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হচ্ছে যে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু আমরা কি সেটা করতেছি? বলতেছে কিরকম করতেছি? বলছে যদিও পড়ি তাহলে সময়ের মতো না। এই জন্যে যে সবার আগে এরকম নামাজের প্রতি গুরুত্ব হওয়া। তো আল্লাহ জাল্লা জালালহু আম্মা নালহু বলছেন যে তোমরা নামাজ আমার হুকুমকে পুরা করো। আমার হুকুমকে পুরা করো। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইলাম, হ্যাঁ, না তোমাদের কাছে আমি খাইতে চাই, না তোমাদের কাছে আমি পোশাক চাই, না তোমাদের কাছে আমি তোমাদের কোনো কিছু চাই। বলছে আমি তো শুধু দুনিয়াতে তোমাকে পাঠাইছি, তুমি আমার হুকুমকে পুরা করবা আর হাসতে হাসতে জান্নাতে আসবা। তো দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুমকে পুরা করা, বলছে দুনিয়াতে থাকতে আখিরাতে সামানাকে গোছানো। তো এই জন্য আমরা যে 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 কোনো কাজ করি আর না করি, বলছে এই জন্য নামাজকে পড়ি। বলছে ফরজ নামাজগুলো গুরুত্ব সহকারে এবং জামাতের সহিত পড়ার চেষ্টা করি। পুরুষ আছে পুরুষ আছি মসজিদে যে জামাতের সহিত পড়া, এগুলো চেষ্টা করা। বলছে জামাতের সহিত নামাজ পড়লে এরকম ভাবে 25 কি 27 গুণ নেকি বেশি। হ্যাঁ, বলছে এই জন্য নামাজকে এরকম মসজিদে যে জামাতের সহিত পড়া। এরপরে বলছে যে মা বোনরা এরকম ভাবে আউয়াল ওয়াক্তে নামাজে পড়া। হ্যাঁ, কারণ মা বোনদের ঘরে সংসারের কাজ থাকে। এই জন্য যখন দেখবে তারা নামাজ রক্ত হয়ে গেছে, ওই সময় নামাজ পড়ে নেবে হাতে কাজ না থাকলে, যে তাদের জন্য আজান দিছে বা জামাত হবে তারপরে নামাজ পড়বো। বলছে না, এই ধারণা না করা যে আউয়াল ওয়াক্তে মা বোনেরা নামাজ পড়ে নেবে। হ্যাঁ, এই জন্য বলছে যে আমাদের এরকম ভাবে গ্রাম অঞ্চলে, এরকম শহরে দেখা যায় অনেক মা বোনরা এখন নামাজ পড়তেছে কিন্তু সময় মতো পড়তে পারতেছে না। তারা এমন এমন টাইমে নামাজ পড়ে যখন আসলে সেই নামাজ রক্ত না, কাজের কারণে, সংসারের কাজের কারণে। এই জন্য যে আউয়াল ওয়াক্তে মা বোনদের নামাজ পড়া, পুরুষ ভাইরা এরকম ফরজ নামাজগুলো জামাতে পড়বে, সুন্নাত আর অজিব নামাজের পাবন্দি করবে এবং নফল নামাজ বেশি বেশি পড়বে। বলছে নফল নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। যে যত বেশি নফল নামাজ পড়বে সে তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করবে। আর ভাবে কি বলছে উমরি কাজা, জীবন থেকে কত নামাজ কাজা হয়ে যায়, সেই কাজা নামাজগুলো খুঁজে 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 আদায় করবে। তো আল্লাহ চাই তো মাফ করবে। হ্যাঁ, এরকম ভাবে আর সকলের জন্য দোয়া করবে যে আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি আমার উপর রাজি খুশি হবেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, তাই না? এই জন্য এরকম ভাবে দোয়া করবে, হ্যাঁ, আল্লাহর কাছে। তো আল্লাহ তৌফিক দেয় তো আমাদের সকলকে এরকম ভাবে সময়ের প্রতি লক্ষ্য রেখে উত্তম রূপে উজু করে এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।